যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সেনেকা জাতিগোষ্ঠীর অ্যালেগেনি অঞ্চলে অবস্থিত সালামানকা হাই স্কুলে একটি পরীক্ষামূলক প্রকল্প শুরু হতে যাচ্ছে। এর আওতায় স্কুলটিতে স্যালি নামের একটি মানব সদৃশ হিউম্যানয়েড রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তার এক শিক্ষক সহকারী আনা হচ্ছে। টরেন্টো ভিত্তিক কোম্পানি রিয়েল বোটিক্স কর্তৃক তৈরিকৃত রোবটটির দাম পড়েছে $57,590। এটি মূলত নির্দিষ্ট গণ্ডির মধ্যে কাজ করবে এবং অনুমোদিত শিক্ষার্থীরা দিনে 24 ঘন্টায় ভার্চুয়ালি এটির সহায়তা নিতে পারবে। তবে এই উদ্যোগ নিয়ে তীব্র সমালোচনা ও ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয় শিক্ষকদের দাবি, মানুষের মতো দেখতে রোবট শ্রেণীকক্ষে আনা শিক্ষকতা পেশার চরম অবমূল্যায়ন। সালামানকা টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি লেসি পিহলব্লাড এই প্রকল্পের সফটওয়্যার নিরাপত্তা, শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ এবং রোবটটির রেকর্ডিং ক্ষমতা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন। তিনি অবিলম্বে রোবটটির ব্যবহার স্থগিত রাখার দাবি জানিয়ে বলেছেন, নিউ ইয়র্ক অঙ্গরাজ্য বর্তমানে শ্রেণীকক্ষে অতিরিক্ত প্রযুক্তির ব্যবহার থেকে সরে আসছে, সেখানে এ ধরনের সিদ্ধান্ত ভুল। নিউ ইয়র্ক স্টেট ইউনাইটেড টিচার্স এর সভাপতি মেলিন্ডা পার্সনও এই মতের সঙ্গে একমত পোষণ করে বলেছেন, কোমলমতি শিক্ষার্থীদের সামনে প্রাণহীন যন্ত্র দাঁড় করিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। বিশেষ করে যখন শিশুরা মানুষের সঙ্গে মিশতে ও দ্বন্দ্ব মেটাতে শিখছে, তখন এমন যন্ত্র তাদের সামনে আনা অনুচিত। প্রকল্পটি নিয়ে স্থানীয় আদিবাসীদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে এটি সংস্কৃতির প্রতি চরম উদাসীনতার শামিল। উল্লেখ্য, সালামানকা হাই স্কুলের প্রায় 40% শিক্ষার্থী আদিবাসী আমেরিকান। রিয়েল বোটিক্সের তথ্য অনুযায়ী ক্যাটারাগাস কাউন্টি স্কুল ডিস্ট্রিক্ট যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথমবার এই এম সিরিজের রোবট ব্যবহার করতে যাচ্ছে, যা স্বাভাবিক কথোপকথন ও মুখের অভিব্যক্তির মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা দেবে। তবে সেনেকা জাতিগোষ্ঠীর নেতারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।